আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ আজকের দিনটা মোটামুটি একটু সুন্দর। কারণ আজকে একটু বৃষ্টি নাই। আবহাওয়াটা মোটামুটি একটু ভালো রৌদ্র উঠছে। তো বৃষ্টি যত কম হবে আলহামদুলিল্লাহ আ যারা বন্যায় আছে যাদের এখানে পানি উঠছে তাদের এখানে পানির পরিমাণটা কমবে। তো আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আর এখানে আমার কিছু উম পাতাবাহার গাছ আছে। তো তার মধ্যে দেখেন রেন লিলি ফুলগুলা ফোটা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। দোনোটা কালারই খুব সুন্দর। রেন লিলি ২ টা কালার আমার কাছে আছে। তো সাদা কালার অবশ্য আরেকটা আছে। তো সেটা আমার বাগানে নাই। তো দেখেন একসাথে যদি ২ টা একসাথে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিছু প্রশ্নের উত্তর যে শীতকালের বীজ, টমেটো, সিম, তারপরে হচ্ছে আপনার লাউ এগুলি আমরা কবে বপন করব? এই কমেন্টস গুলো খুব বেশি পাচ্ছি। তো সবাইকে তো উত্তর দি দিতেছি কিন্তু মেসেঞ্জারে এত বড় করে উত্তর দেওয়া যায় না। তাই চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও করি যাতে করে আপনাদের সাথে যারা নতুন বাগানি আছেন তাদেরও যাতে একটু উপকারে আসে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি আপনাদের কি মনে হচ্ছে যে আপু এখন আবার সিম গাছ কোথা থেকে পেল? তো অবাক হওয়ার কিছু নেই। এটা আমার গত বছর যে আমি সিমের ফলন আমার চাষ হয়েছে, তো সেটারই একটা ক্লিপ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি। তো আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছেন, অনেক আপুরা যে আমি সিমের বীজ কখন লাগাবেন? অ্যা তো সেটাই আজকে আরকি শেয়ার করব। তো আমার কাছ থেকে যারা যে বীজগুলি নিয়েছেন, তো তারা জিজ্ঞেস করছেন যে সেগুলি কবে লাগাবেন? তো যাই হোক সবকিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সিম আসলে জুন থেকে জুলাই, আগস্ট মাসের মধ্যে লাগাতে হয়। তো ভালো ফলনের জন্য অবশ্য জুন মাস বাদ দিয়ে জুলাই মাস থেকে লাগানোই ভালো। কারণ জুন মাসেও তো গরম থাকে, জুলাই মাসেও মোটামুটি একটু গরম থাকে। কিন্তু সঠিক সময় হচ্ছে যে জুলাই মাসের শেষ সপ্তাহে আর অগাস্টের ১ম সপ্তাহে। এই সময় যদি আমরা বীজগুলা বপন করি তাহলে খুব সুন্দর করে সঠিক সময়ে আমাদের গাছগুলি উঠে যাবে। তারপরেও লাগানো যাবে কিন্তু এটাই হচ্ছে সঠিক সময়। কারণ জুলাই, আগস্ট মাসের পুরো মাসও আমরা লাগাতে পারবো, সমস্যা নেই। কিন্তু জুনের জুলাইয়ের শেষ সপ্তাহ আর আগস্টের ১ম সপ্তাহের মধ্যে লাগালে খুব ভালো হয়। আর আমি যে বীজগুলো আপনাদের কাছে দিয়েছি বা আমার এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার খুব ছোট অবস্থায় গাছে ফুল আসে। তো সেটা আপনারা বীজ লাগানোর দিন থেকে প্রায় ৪০-৪৫ দিনের মধ্যে গাছে ইনশাআল্লাহ ফুল এসে পড়বে। তো সঠিকভাবে সুন্দর করে যদি আপনারা মাটি তৈরি করে বীজগুলি লাগান, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে গাছে ফলন মানে চলে আসবে, ফুল চলে আসবে। তো তারপর হচ্ছে লাউ আমরা কখন লাগাবো? লাউ হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে লাউ লাগানোর সঠিক সময়। তখন লাগালে লাউয়ের জার্মিনেট খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তবে আমরা চাইলে কিছু অগ অগ আগাম যদি লাগাতে চাই তাহলে আগস্ট মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা লাউয়ের বীজটা ২-১ টা বীজ আমরা বপন করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে যাদের কাছে লাউয়ের বীজ আছে যদি অল্প পরিমাণে থাকে তাহলে বীজ সবগুলি নষ্ট করবেন না। তো আপনারা ১ম অবস্থায় আগস্ট মাসে কয়েকটা লাগাবেন। তারপরে সেপ্টেম্বর, অক্টোবর মাসে ভালো করে আপনারা লাউয়ের বীজটা বপন করবেন। যাতে করে খুব সুন্দর করে লাউয়ের ফলনটা আপনারা পেতে পারেন। বা গাছে বাগানে খুব সুন্দর করে সেই সিজন অনুযায়ী ফলনটা আমরা পেতে পারি। তারপরে হচ্ছে টমেটো। টমেটো যেহেতু আমাদের শীতকালীন সবজি তো যারা জমিতে চাষ করে অনেকে হয়তোবা আগাম চাষ করে। তো আমরা যেহেতু ছাদে চাষ করি, আমাদের কাছে সেই বীজটা হয়তোবা সবার কাছে এভেইলেবল থাকে না। তো আমাদের কাছে যেটা সবসময় বীজ থাকে সেটা হচ্ছে যে আমরা শীতকালে যেটা চাষ করি। এভেইলেবল থাকার কারণ হচ্ছে যারা আমরা বাগান করি, বেশিরভাগ বাগানেরাই কিন্তু যেই ফলনটা ভালো হয় সেটা থেকে আমরা বীজ সংগ্রহ করে রাখি। তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু বীজটা থেকে যায়। যার কারণে আমরা শীতকালীন সবজির যেই ফলনটা হয় সেই বীজটাই আমরা বেশি রাখি। তো যাই হোক টমেটোর বীজটাও আমরা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আমরা লাগাতে পারবো বা আগস্ট মাসেও লাগাতে পারবো, আগস্টের শেষের দিকে। আর সেপ্টেম্বর, অক্টোবরের
মাঝামাঝি বা শুরুর দিকে আমরা লাগাতে পারবো। মানে এই ৩ মাস যেহেতু আমাদের শীত শুরু হয়, তো তখনই আমরা এই বীজগুলি বপন করব। তখন জার্মিনেটটা খুব সুন্দর করে হবে। কারণ শীতের সবজি শীতের সময় কিন্তু লাগালে খুব সুন্দর করে বীজ মানে উঠবে, বীজের ফলনটা ভালো হবে। আর যদি এত তাড়াতাড়ি আমরা লাগিয়ে ফেলি মানে এখন, তাহলে দেখা যাবে কি বীজগুলো এই বৃষ্টির কারণে বা তাপমাত্রা সঠিক মাত্রায় না পাওয়ার কারণে আমাদের বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স একটা থাকবে। তো সেই চান্সটা নেওয়ার রিস্কটা নেওয়ার কোনো দরকার নাই। আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করে তারপরে আমরা আমাদের বীজগুলি লাগাবো। তো আশা করি হ্যাঁ, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বা বুঝতে পেরেছেন। কারণ বীজ আমি যাকে বীজ দিয়েছি, যারা আমার থেকে বীজ নিয়েছেন তাদের অবশ্যই জানবেন যে সবগুলি বীজই নতুন। আর যে সিমের বীজগুলো আপনারা নিয়েছেন, এখন যে ক্লিপটা আপনারা দেখতে পারতেছেন সেটা কিন্তু বেশি দিন পুরানো না। মাত্র ৫ থেকে ৬ মাস আগের ভিডিও। তো এখন যারা আপনারা বীজগুলো নিয়েছেন তারা কিন্তু সেই সময়ের বীজগুলোই কিন্তু আপনারা পেয়েছেন। আর এখন যারা চিচিঙ্গার বীজ সাদা বরবটি, লাল বরবটি বা ধুন্দুলের বীজ নিচ্ছেন বা নিয়েছেন, তো তারাও কিন্তু নতুন বীজগুলো পেয়েছেন। কারণ আপনারা প্রতিটা ভিডিওটি দেখতেছেন যে আমি বীজ পাকিয়ে তারপর সেখান থেকে বীজ রেখে আপনাদেরকে আমি কিন্তু ডেলিভারি করেছি বা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। তো এক্ষেত্রে বীজ নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আলহামদুলিল্লাহ আপনারা মাটিটা খুব সুন্দর করে রেডি করবেন, ঝুরঝুরে করে মাটিটা রেডি করবেন। রেডি করে তারপরে আপনারা সেখানে বীজটা বপন করবেন। আর আরেকটা টিপস হচ্ছে আপনারা একবারে সবগুলো বীজ বপন করবেন না। যতটা বীজ আপনার কাছে আছে তার থেকে অর্ধেকগুলো বীজ লাগাবেন, অর্ধেকগুলি বীজ হাতে রেখে দিবেন। যার কারণে দেখা যায় যদি প্রথম অবস্থায় বীজ আপনার কিছু নষ্ট হয়, যাতে পরবর্তীতে আপনি লাগাতে পারেন, সেই ব্যবস্থা আপনারা কিন্তু রেখে নিবেন। কারণ একবারে সবগুলি বীজ লাগানো কিন্তু কখনোই ঠিক না। কিছু বীজ আমাদের হাতে রেখে দিতে হয়। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে যারা নতুন বাগানি আছেন তারা জানতে পারেন। আর যারা সবসময় বাগান করেন তারা তো জানেন কোন বীজ কখন লাগাতে হয়। তারপরেও জানার কোনো শেষ নেই কারণ শিখার কোনো বয়স নেই। আমরা প্রতিনিয়তই আমাদের দৈনন্দিন যে কাজ করি বা আমাদের জীবন থেকে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখি। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের বাগানও খুব সুন্দর ফলন পাবেন। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।